অপারেশন সিন্দুর করে পাকিস্তানের কোমর ভেঙে ভারত দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের মদতদাতাদের কি হাল হতে পারে। তবে তারপর থেকে রাজনৈতিক এবং সামরিক টানাপোড়েন চলছে। সামরিক শক্তির দিক থেকে ভারত কতটা শক্তিশালী তা এই মুহূর্তে গোটা বিশ্ব জেনে গিয়েছে। পাকিস্তান কিন্তু তককে তককে রয়েছে কি করে ভারতের সর্বনাশ করা যায়, আর তার জন্য প্রতি মুহূর্তে ষড়যন্ত্রের মায়াজাল বুনে যাচ্ছে। অপারেশন সিন্দুরের পর হামাস জিহাদি সংগঠন পাকিস্তানের লস্করি তৈবার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিল, কিন্তু তারা যে জিহাদি নেটওয়ার্ক বাড়ানোর জন্য রীতিমতো জোট বাঁধছে তা এবার জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এমন একটা ছবি সামনে এসেছে যা দেখে চিন্তার মেঘ ভারতের আকাশে। হামাস এবং লস্কর এবার হাত মিলিয়েছে, যা ভারতের জন্য যথেষ্ট চিন্তার বিষয়। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। সম্প্রতি পাকিস্তানের গুজরানওয়ালায় একটা অনুষ্ঠানে ছিল, আর সেখানে হামাসের সিনিয়র কমান্ডার নাজির জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানটা পাকিস্তান মিল্লি মুসলিম লীগ দ্বারা আয়োজন করা হয়েছিল, যা লস্করি তৈবা এর সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। নাজির জাহিরের ঘন ঘন পাকিস্তান সফর একাধিক প্রশ্নেরও জন্ম দিয়েছে। প্রাক্তন হামাস নেতা খালেদ মাশালের বিশেষ প্রতিনিধি নাজির জাহির বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। অনুষ্ঠানের সময় তাকে কেফিয়া পরা অবস্থায় বক্তৃতা দিতে দেখা গিয়েছে। সূত্রমতে নাজির জাহির সম্প্রতি পাকিস্তানের লস্করি তৈবার কমান্ডার রশিদ আলী সান্ধুর সঙ্গেও দেখা করেছেন। অনুষ্ঠানে তাকে সান্ধুর সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল। এদিকে অনুষ্ঠানে উপস্থিত লোকজন আল্লাহু আকবর স্লোগান দিতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দুই নেতাকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। আসুন আপনাদের ভিডিওটা আরেকবার দেখাই। এই অনুষ্ঠানটি পাকিস্তান মার্কাজে মুসলিম লীগ নামে একটা দলের ব্যানারে আয়োজিত হয়েছিল, যা লস্করি তৈবা সমর্থিত। এই ধরনের কর্মসূচি এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে খোলামেলা যোগাযোগ, আঞ্চলিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপের জন্য বিপদ সংকেত ছাড়া আর কিছুই নয়। নাজির জাহির হলেন সেই একই হামাস কমান্ডার যিনি 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফর করেছিলেন। এই সফরটি পেহেলগাম সন্ত্রাসী হামলার কয়েক সপ্তাহ আগে হয়েছিল। প্যালেস্তিনীয় জিহাদি গোষ্ঠী হামাস এবং পাক মদতপুষ্ট লস্করের বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। তাহলে কি ভারতে কোনো বড়সড় নাশকতার ছক তৈরি হচ্ছে? এই ঘটনায় গোয়েন্দাদের চিন্তা বাড়ছে। হামাস জিহাদি সংগঠন লস্করি তৈবার সঙ্গে দেখা করা কোনো সামান্য ঘটনা নয়। এই ঘটনার পেছনে অনেক বড়সড় কোনো চক্রান্ত রয়েছে। তা না হলে হঠাৎ করে পাকিস্তানের মাটিতে হামাস নেতা ছুটে আসতো না। হামাসের সঙ্গে লস্করি তৈবার যে যোগ রয়েছে তা অনেক আগেই আন্দাজ করেছিল গোয়েন্দা সংস্থাগুলো। এবার বিষয়টা কার্যত পরিষ্কার হয়ে গেল। পাকিস্তান নিজের মাটিতে জিহাদি তৈরির কারখানা খুলে ফেলেছে। উদ্দেশ্য একটাই, ভারতে হামলা চালানো। পাকিস্তানের জিহাদি সংগঠন লস্করি তৈবার একজন সন্ত্রাসী, যাকে পাকিস্তান সেনাবাহিনী একজন বেসামরিক নাগরিক হিসেবে দাবি করেছিল, সেই ব্যক্তির আসল পরিচয় গোটা বিশ্বের সামনে চলে এসেছে। সম্প্রতি তিনি ক্যামেরার সামনে ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক হুমকিমূলক বক্তব্য রেখেছেন। লস্করি তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী এবং আমেরিকার ওয়ান্টেড লিস্টে থাকা সন্ত্রাসী আব্দুল রফের এক উস্কানিমূলক বক্তৃতা সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। তিনি খোলাখুলিভাবে ভারতের ওপর আক্রমণের আহ্বান
জানিয়েছেন। হুমকি দিয়ে বলেছেন দিল্লিকে কোণে বানানো হবে। তিনি প্রকাশ্যে বলেন, যারা বলে কাশ্মীর শেষ হয়ে গেছে তাদের বলি কাশ্মীর সহ গোটা বিশ্বে ইসলাম আসবে, বরং কাশ্মীর আগের থেকেও আরও বেশি মজবুত হয়েছে। আমরা মুসলিম ভাই এবং আল্লাহর সাহায্যে এটা বদলে দেব। 50 বছর অবধি ভারতের ক্ষমতা নেই যে তারা পাকিস্তানের দিকে চোখ তুলে তাকায়। কি বলেছেন আব্দুল রাইফ, শুনবো। और ये जो कहते हैं कि कश्मीर खत्म हो गया, इनके मुंह में खाक। इंशाअल्लाह कश्मीर क्या, सारी दुनिया में इस्लाम आएगा। आज भी कश्मीर की तहरीक वैसे की वैसे जैसे पहले थी, उससे ज्यादा मजबूत, इससे बड़ी खबरें मेरे पास हैं। इंशाअल्लाह अमीर मक्की साहब यहाँ बैठ के कहते थे पत्तों की में रहमतुल्लाह अलैह कि हम दिल्ली को दुल्हन बनाएंगे। ये हो के रहेगा गज़वा। हम अल्लाह की तौफीक से, आप सारे भाइयों की मोहब्बत से, मेहनत से, अल्लाह ताला की मदद से इस निज़ाम को इंशाअल्लाह बदल देंगे और इस मुल्क में अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की शरीयत को लेके आएंगे। ये वो सियासत है जिसकी दावत लेके हम गाँव-गाँव जा रहे हैं इंशाअल्लाह ताला। अल्लाह ताला तौफीक देगा, हम जीती हुई कौम है। वो अमीर साहब एक बात कहते हैं, मुत्तहिद कौम फाते पाकिस्तान। ऐसे ही है, कौम मुत्तहिद हो जाएगी, पाकिस्तान फाते होगा। आज से 8 महीने पहले हिंदुस्तान का मंजर और था, आज 6 महीने पहले, ये 10 मई हुआ, आज हिंदुस्तान का मंजर और है। हम मुंतशिर थे, मुत्तहिद हो गए, वो मुत्तहिद थे, मुंतशिर हो गए। कल जहाज गिरे, आज पूछ ले हिंदुस्तान डिग्गा क्यों। और इंशाअल्लाह 50 साल तक हिंदुस्तान की जरूरत नहीं है वो पाकिस्तान की तरफ आंख उठा के देखे। इंशाअल्लाह इतना मारा उनकी नस्लें याद करेंगी। ये राफेल शफेल तो कुछ नहीं, S-400 तो कुछ नहीं, उनके ड्रोन भी गए, उनकी टेक्नोलॉजी भी गई, उनकी एयरफोर्स की जरूरत नहीं कि कभी फिजा में आ सके। ये अल्लाह ने आपके मुल्क को तौफीक अता फरमाई। 58 इस्लामी मुल्कों में एक इस्लामी दिफाई मुल्क है, वो एटमी पाकिस्तान है और कोई नहीं। और ये जो कहते हैं कि कश्मीर खत्म हो गया, इनके मुंह में खाक। इंशाअल्लाह कश्मीर क्या, सारी दुनिया में इस्लाम आएगा। आज भी कश्मीर की तहरीक वैसे की वैसे जैसे पहले थी, उससे ज्यादा मजबूत, इससे बड़ी खबरें मेरे पास हैं। इंशाअल्लाह अमीर मक्की साहब यहाँ बैठ के कहते थे पत्तों की में रहमतुल्लाह अलैह कि हम दिल्ली को दुल्हन बनाएंगे। ये हो के रहेगा गज़वा। हम अल्लाह की तौफीक से, आप सारे भाइयों की मोहब्बत से, मेहनत से, अल्लाह ताला की मदद से इस निज़ाम को इंशाअल्लाह बदल देंगे और इस मुल्क में अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की शरीयत को लेके आएंगे। ये वो सियासत है जिसकी दावत लेके हम गाँव-गाँव जा रहे हैं इंशाअल्लाह ताला। अल्लाह ताला तौफीक देगा, हम जीती हुई कौम है। वो अमीर साहब एक बात कहते हैं, मुत्तहिद कौम फाते पाकिस्तान। ऐसे ही है, कौम मुत्तहिद हो जाएगी, पाकिस्तान फाते होगा। आज से 8 महीने पहले हिंदुस्तान का मंजर और था, आज 6 महीने पहले, ये 10 मई हुआ, आज हिंदुस्तान का मंजर और है। हम मुंतशिर थे, मुत्तहिद हो गए, वो मुत्तहिद थे, मुंतशिर हो गए। कल जहाज गिरे, आज पूछ ले हिंदुस्तान डिग्गा क्यों। और इंशाअल्लाह 50 साल तक हिंदुस्तान की जरूरत नहीं है वो पाकिस्तान की तरफ आंख उठा के देखे। इंशाअल्लाह इतना मारा उनकी नस्लें याद करेंगी। ये राफेल शफेल तो कुछ नहीं, S-400 तो कुछ नहीं, उनके ड्रोन भी गए, उनकी टेक्नोलॉजी भी गई, उनकी एयरफोर्स की जरूरत नहीं कि कभी फिजा में आ सके। ये अल्लाह ने आपके मुल्क को तौफीक अता फरमाई। 58 इस्लामी मुल्कों में एक इस्लामी दिफाई मुल्क है, वो एटमी पाकिस्तान है और कोई नहीं। और ये जो कहते हैं कि कश्मीर खत्म हो गया, इनके मुंह में खाक। इंशाअल्लाह कश्मीर क्या, सारी दुनिया में इस्लाम आएगा। आज भी कश्मीर की तहरीक वैसे की वैसे जैसे पहले थी। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।